মুবিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষকে এমন অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করলাম, এত সুন্দর করে মানুষ বানাইলাম, তার চেয়ে সুন্দর করে আর কোন সৃষ্টি জগতে আর আমি কোনো কিছুই সৃষ্টি করি না। একটা মানুষ কালো হলো, চেহারার মধ্যে মায়াবী ভাব আছে না নাই? যদি বলেন নাই, তাহলে নবীর হাতে গড়া সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আফ্রিকার সেই কালো বেলাল, চেহারাটা কালো, ঠোঁটগুলো একটু মোটা মোটা, চেহারাটা একটু কেমন জানি বিশ্রী টাইপের দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে এমন কি নূরের পাওয়ার দিয়েছে যে কালো হলেও চেহারার মধ্যে মায়া ভাব। নবী একদিন মসজিদুন নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার মতো ডাক দিয়ে বলে, রে বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি নবী মেরাজে ভ্রমণ করতে গিয়ে জান্নাতে তোমার পায়ের করার আওয়াজ শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। মায়ের নবী বলে, বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি জান্নাতে তোমার পায়ের করার আওয়াজ শুনতে পাই? বেলাল বলে, পয়গম্বর, এমন আমল করি না, আমি আফ্রিকার কানুসি বেলাল, আমার চেহারা এত সুন্দর না, আমার চেহারা দেখতে তেমন ভালো দেখা যায় না। ও মায়ের নবী, আমি তেমন আমল করি না, তেমন বড় কোনো ইবাদত বন্দেগীও করি না। ও মায়ের নবী, তবে আমি এমন কিছু আমল করি, প্রতিনিয়ত সময় তহানিয়ত অবস্থায় থাকি, পাক পবিত্রতা আমি সতর্কতার সাথে নিয়ে চলাফেরা করি, অর্থাৎ পবিত্র অবস্থায় থাকি। আর যখন আমি মসজিদে ঢুকার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এইগুলো আমার একটা নিয়মিত আমল। কারণ বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরেকটা আমল এমন কি ছিল যে আমল বেলাল রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবীকে এত পরিমাণ মহব্বত করতো, এত পরিমাণ ভালোবাসতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একদিন গোসল করতে গিয়ে মাথা থেকে টুপিটা সরাইলা। বেলালকে জিজ্ঞেস করা হয়, বেলাল, তুমি তোমার মাথা থেকে টুপিটা কেন সরাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আমার মাথা থেকে টুপিটা সরাই না, টুপিটা সরাইলে বলা হয় যেন আশিক রাসূল থেকে আমি একটু দূরে হয়ে গেলাম, না জানি কেমন জানি। আমি আমার মাথা থেকে টুপিটা সরাই না, কারণ এটা হলো নবীর সুন্নাত। মায়ের নবী হাদিস বর্ণনা করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করবে, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে এত সুন্দর চেহারা গঠন করে বানাইলো। আরে মায়ের নবীর চেহারা কত সুন্দর ছিল। সামাইলে তিনি যখন করতাম, নবীর অবয়ব আকৃতি যখন হাদিসে যখন করতাম, আমাদের উস্তাদরা যখন আমাদেরকে পড়াইতো, সামাইলে তিনি নবী কিভাবে হাঁটতো, নবী কিভাবে খাইতো, নবী কিভাবে চলতো, নবীর হাঁটা চলা কেমন ছিল, উঠা বসার পদ্ধতি কেমন ছিল, নবীর শরীরের গঠন প্রণালী কেমন ছিল, সামাইলে তিনি এই সব কিছুর বর্ণনা দেওয়া আছে। সামাইলে তিনি যখন পড়তাম, হৃদয়ের মধ্যে একটা অবয়ব মূর্তি দাঁড় করায় নিতাম। কেমন করে একটা মূর্তি দাঁড় করায় নি? হাদিস বর্তমান মনে করতাম, আমার নবীর চুলগুলো এমন টুকরা টুকরা ছিল, প্রলম্বিত ছিল, আমার নবীর চেহারাটা এমন মায়াবী চেহারা ছিল। কাফের নবীর চেহারা দেখে মুগ্ধ হয়ে কালিমা গ্রহণ করে। সুবহানাল্লাহ। মায়ের নবীর কণ্ঠ শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর চেহারা এমন সুন্দর ছিল, নবীর চুলগুলো এমন প্রলম্বিত ছিল, এমন কুকরানো কুকরানো ছিল, কত সুন্দর ছিল। নবীর এই ভ্রুটা এমন ছিল, নবীর ঠোঁটগুলো এমন ছিল, নবীর চেহারার অবয়ব আকৃতিটা এমন ছিল, নবীর হাতের আঙ্গুলগুলো এমন ছিল। সবাই নিজেতে এই সব কিছুর বর্ণনা দেওয়া আছে। হৃদয়ের মধ্যে এমন একটা অবয়ব মূর্তি দাঁড় করায় এটা। আর চোখ দিয়ে অনেক ছাত্ররা চোখ দিয়ে পানি অশ্রু সিক্ত করতো, চিৎকার করে দিত। এমন তো দেখেছি পিছন দিক দিয়ে ছাত্ররা চিৎকার করে আওয়াজ দিয়ে মায়া নবী বলে চিৎকার দিয়েছে, আমার নবী কই, আমার নবী কই। আরে আশিক রাসূলের কেমন পাগল হওয়া দরকার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
নবীর ইন্তেকালের খবর শুনছে, সাথে সাথে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, দ্বিতীয়বার যে কথাটা বলবে, নবী নাই, নবী নাই, আমার এই তরবারিটা দিয়ে তার কল্লাটাকে দ্বিগন্ডিত করে ফেলবো। আল্লাহ তাআলা আয়াত নবীকে দিয়েছেন, ও পয়গম্বর, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের মানুষ ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাঁধের উপর হাত রেখে দিয়ে বলে, ও ওমর, আল্লাহ যে আয়াত দিয়েছে আপনি কি সেই আয়াত বিশ্বাস করেন নাকি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ও নবী, আপনার পূর্বে যত নবী ছিল, যত রাসূল ছিল, সমস্ত নবী রাসূলের মৃত্যু, আপনাকেও মরণশীল, আপনাকেও মরতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু বলার পর ওমর একটু সন্দেহ হয়েছে, কেমন আশিক রাসূল আদি সমাজে আশিক রাসূল দাবি করে নবীকে গালি দেয়, নবীর দাড়ি ছাগলের মতো দাড়ি ছিল এমন কথাও বলে, আশিক রাসূল দাবি করে একদিনও নবীর জন্য কোনো কথা দীপ্ত কণ্ঠে বলে না। আশিক রাসূল দাবি করে, প্রকৃত আশিক রাসূল দাবি করি আমরা, এটা গর্বের সাথে বলতে পারি। নবীর সুন্নাত হিসেবে নবীর সুন্নাত মনে করে মিসওয়াক করা। নবী বলেছেন, সুন্নাত মুতাহহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লিরাব্বি। মিসওয়াক মুখ পবিত্র করে, মুখ পরিষ্কার করে, মারদাতুন লিরাব্বি, রবের সন্তুষ্টতা অর্জন করায়। কয়দিন তুমি মিসওয়াক করেছো? নবীর সুন্নতি পোশাক তুমি কয়দিন পরেছো? নবী যেভাবে হাঁটাচলা করেছে তুমি কয়দিন করেছো? যেভাবে সুন্নাত আদায় করে করে নবী খাবার খেয়েছে, যেভাবে নবী পদ্ধতি শিখায়া দিয়েছে তুমি কয়দিন করেছো? প্রকৃত আশিক রাসূল তো তারা যারা নবীর সব কিছু বিষয়কে ফলো করে করে চলাফেরা করে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। আল্লাহ তাআলা এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে শুনুন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে কয়েকজনের কালিমা গ্রহণ করেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটু বিরক্ত হয়েছে, আর কত কালিমা গ্রহণ করে না, বরং উল্টা নবীর উপর উল্টা অপবাদ দেয়। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে শেষে আল্লাহর কাছে মনোনয়ন وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। أي الله এত পরিমাণ কালিমার দাওয়াত দিলাম, কালিমা তারা গ্রহণ করেন, আমার সন্তানকে না, আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, যে নৌকার মধ্যে তোমার কালিমা এবং আমি আল্লাহকে রব করে যারা বিশ্বাস করেছে, যারা মেনে নিয়েছে, যারা কালিমা গ্রহণ করেছে, তাদেরকে নিয়ে তুমি নৌকাতে অবস্থান করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাতে আরোহণ করার পর আর বাকি যে কম সম্প্রদায়, বাকি যে মানুষগুলো আছে, আল্লাহ তাআলা প্লাবন দিয়ে এই সবগুলোকে ধ্বংস করে ফেলল। সবগুলোকে ধ্বংস করার পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে বানাইলেন, এত সুন্দর আকৃতি গঠন করে বানাইলেন, আপনার বান্দা গুরুর জন্য কি আপনার কুদরতি পরিচয় কি একটু মায়াও লাগে না? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কথা বলার পর আল্লাহ তাআলা এই কথার জবাব পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিচ্ছে। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিচ্ছে যে তুমি মাটি দ্বারা কিছু মূর্তি বানাও, ডেক পাতিল হাড়ি কিছু বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে ডেক পাতিল হাড়ি কিছু মূর্তি বানাইছে। কিছু মূর্তি বানানোর পর একদিন, দুদিন, 3 দিন, দীর্ঘদিন যাবত এই মূর্তিগুলোকে শুকাই দিয়ে পরিশ্রম আছে না নাই?
মূর্তি বানাইতে সময় লাগে, অনেক কষ্ট হয়। মাটিগুলো সুন্দরভাবে পানি দিয়ে আঠারো বানাইতে হয়, নরম বানাইতে হয়। শক্ত মাটি থাকলে তো আর মূর্তি বানানো যাবে না, ডেকবাতিল হাড়িও বানানো যাবে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করে মাটি আঠারো বানাইছেন, মাটি নরম করছেন। এত পরিমাণ কষ্ট করে ডেকবাতিল হাড়ি কিছু মূর্তি বানাইছে। কিছু মূর্তি বানানোর পর রোদ উঠে তো মূর্তিগুলোকে ডেকবাতিল হাড়িগুলোকে রোদ্রের মধ্যে শুকায়। আবার যখন বৃষ্টি আসে তো আবরণ ঢাকনা দিয়ে সুন্দর করে তিরপাল দিয়ে সামিয়ানা দিয়ে সুন্দর করে ঢেকে দেয়, যাতে করে না ভিজলে তো নষ্ট হয়ে যাবে। একদিন দুদিন তিন দিন বারিশ বৃষ্টি হয় তো আবরণ ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেয়। রৌদ্র উঠে তো আবরণ ঢাকনাগুলো সরা দিয়ে রৌদ্রের মধ্যে শুকায়। একদিন দুদিন তিন দিন দীর্ঘদিন যাবত এই মূর্তি ডেকবাতিল হাড়িগুলো রৌদ্রের মধ্যে শুকানোর পর আল্লাহ তাআলা হঠাৎ করে একদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ, আপনি যে মূর্তিগুলো ডেকবাতিল হাড়িগুলো মাটি দ্বারা বানাইলেন, আপনি আপনার নিজ হাত দ্বারা এগুলোকে আবার ভেঙে ফেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ের মধ্যে একটা নাড়া দিয়েছে, কষ্ট করে বানাইলাম, এইগুলোর মধ্যে আবার এমন কি রহস্য আছে, আবার ভেঙে ফেলার জন্য বলে। কারণ নবীরা তো বিন্দু থেকে বিন্দু পরিমাণও পা সামনে আগায় দেয় না, কার নির্দেশ ব্যতীত? আওয়াজ দিয়ে বলুন না, কার? আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত বিন্দু থেকে বিন্দু পরিমাণ পা সম্মুখ পানে অগ্রগামী করে না, কার আদেশ ব্যতীত? আল্লাহর আদেশ ব্যতীত। আল্লাহ আদেশ করছে তো ডেকবাতিল মূর্তি বানাইলো, আবার আল্লাহ তাআলা আদেশ করছে নিজ হাত দ্বারা ডেকবাতিল মূর্তি হাড়িগুলো আবারও ভেঙে ফেলে দিচ্ছে। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পাইতেছে, আল্লাহ এমন কি কারিশমা আছে, এমন কি লীলা খেলা আছে যে আল্লাহ আপনি আদেশ দিয়েছেন আবারও ভাঙার জন্য, আদেশ দিয়েছেন বানানোর জন্য, আদেশ দিয়েছেন কোনো কাজ করা মানে আবারও ভেঙে ফেলার জন্য আদেশ করছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে অশ্রুসিক্ত হয়, এত পরিমাণ কান্না করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি অশ্রুসিক্ত হয়, নবীর চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। আল্লাহর হৃদয়ের মধ্যে একটু নাড়া দিয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অশ্রুসিক্ত পানি চোখ দিয়ে প্রবাহিত হয় পানি, হৃদয়ের মধ্যে একটু মায়া মায়া, একটু দরদ নিয়ে, একটু ভাঙ্গা হৃদয় নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আদেশ দিলেন বানাইলাম, আবার আদেশ দিলেন ভেঙে ফেললাম, তার কারণটা কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে, এত কষ্ট করে বানাইলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে বর্ণনা দেয়, হে নূহ, আমি যে মানুষগুলোকে বানানোর পর প্রাণ দিয়ে আবার তাদেরকে ধ্বংস করে ফেললাম, আপনি আমাকে এই প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আপনার হৃদয়ে একটু মায়া লাগে না? আপনার হৃদয়ে কি একটু মায়া লাগে না? আজ যে মূর্তি আপনি আপনার নিজ হাত দ্বারা বানাইলেন, এই মূর্তিগুলোর ভিতরে তো আপনি রূহ দেন নাই, কথা বলার শক্তিও দেন নাই, চলাফেরার শক্তিও দেন নাই। এগুলোর জন্য যদি আপনার যদি মায়া লাগে, কষ্ট লাগে, চোখ দিয়ে পানি প্রবাহিত হয়, আমি আল্লাহ যে মানুষগুলোকে বানাইলাম এগুলোর জন্য আমি আল্লাহর কুদরতে পড়ে যাই, কষ্ট আছে না? কিন্তু আমি আল্লাহ তাআলার নিজাম হলো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়ে বানাইলাম, এত সুন্দর হাত দিলাম, এত সুন্দর কণ্ঠ দিলাম, এত সুন্দর বডি দিলাম, একমাত্র কারণ হলো আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়না দিয়ে যখন চেহারা দেখতো তখন একটা দোয়া পড়তো, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমার চেহারাটাকে যেমন সুন্দর বানাইলেন, আমার অন্তর কলিজাটা, আমার নফসটাকেও তেমন সুন্দর বানায় দেন। আমি একদিন হঠাৎ করে আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজগোজ করতেছি, কথা বুঝেন না? আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভালো করে খেয়াল করেন, আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজগোজ করতেছে, দাঁড়িয়ে একটু ক্লাস হয়ে যাচ্ছে, টুপিটা সুন্দর করে করতেছে, একটু বাড়িটা সুন্দর করে বাঁধতেছে। আমার বাড়ি বাসা থেকে কয়, কার জন্য আজকে সাজলেন, কি ব্যবসা আছে না? নাই। মহিলা করতো হিংসা বেশি, মহিলা হিংসা বেশি।
তো কয় কার জন্য সাজতেন, কি আমার বাবা সেবার? আমি তো একজনের লাগে সাজি, একজন তো আমি, কিন্তু আপনি আবার কার লাগে সাজেন? তাৎক্ষণিক ভাবে নবীর এই দোয়া মনে পড়ে গেছে, তার উত্তরটা সুন্দর করে দিয়ে দিলাম, জবান বন্ধ হয়ে গেছে। আরে নবী তো একটা দোয়া শিক্ষা দিয়েছে, তুমি কি জানো না? নবী আয়না দেখতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিক্ষা দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিক্ষা দিয়েছে, নবী নিজেও এই দোয়া পড়তো। আমি তো একটা সুন্নাত পালন করতেছি, আমি তো একটা সুন্নাত পালন করতেছি। এবার চুপ হয়ে গেছে, আর কোনো জবাব নেই, আর কোনো জবাব নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়নার সামনে যখন চেহারাটা নিত, তখন নবী দোয়া করতো, আল্লাহুম্মা হাসসিন খালুকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমার চেহারা যেমন সুন্দর করে বানাইছেন, আমার অন্তরটাকেও তেমন সুন্দর বানায়া দেন।